হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আশা করি ব্লগটি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে নিয়েছি, মেয়েকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তারপরে যে বসে পড়েছি আমার বাড়ির কাজ করতে আর কি। যেহেতু সামনেই মেয়ের অন্নপ্রাশন, এই বুধবার মেয়ের অন্নপ্রাশন, সেই জন্য আর কি একটু গোছ কাজ করছি। কারণ মঙ্গলবার রাত্রেবেলা ষষ্ঠী পূজা আছে, মঙ্গলবার সবাই চলে আসবে, সেই জন্য আর কি। তো তারপর আমাদের বাড়িতে যে কুটুম স্বজন আসবে, টুকিটাকি কিছু কেনাকাটা করার ছিল, তাই জন্য এনেছে বর। সেই ফাঁকেই আমি ভাবছি একবারে ডিবাগুলো যখন গুছাচ্ছি তখন এগুলো ঢেলেই একবারে গুছাবো, সেই জন্য আর কি ওগুলো নামিয়ে নিচ্ছি। আর এই দেখো এতগুলো বাজার করে নিয়ে এসছে। আর এই সব ডিবা দেখো সব নামিয়েছি, যেহেতু এগুলো পরিষ্কার করছি, পরিষ্কার করে করে মুছে টুছে ওই ডিবাগুলো ঢুকাবো। তো তারপরে এই বিস্কুট টিস্কুটগুলো ঢেলে নিচ্ছি। তো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর কি। তো আশা করি নেক্সট ভিডিওগুলো দেখতে থাকবে। তো আমার মেয়ের অন্নপ্রাশনে সব কিছুই শেয়ার করব। তো তারপরে এই দেখো আমার মা চলে এসছে। ও আগের দুদিন আগে চলে এসছে, ভালোই হয়েছে। তো ওই জন্য আর কি হচ্ছে যে দিদিমা বসে আছে, তাকে ভাবলাম চা তো এখনও দেরি আছে করতে, সেই জন্য আর কি দুটো বিস্কুট দিয়ে দিলাম যে তুমি খাও, একটু পরে চা করব। তো দেখো এই ডিবাগুলো আমার সব কিছু ঢালা হয়ে গেছে, গুছানো হয়ে গেছে। আমি সব আস্তে আস্তে একটা একটা করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো সুন্দর থাকলে দেখতেও বেশ ভালো লাগে, আর গোছানো থাকলে বেশ ভালো। কিন্তু আমার রোজের এগুলো ঘাঁটা হয়ে যায়, কেন কি জানি, কারণ রোজের ব্যবহার করতে হয় না, সেই জন্য আর কি। না হলে যদি হাতই না লাগাই তাহলে তো আর ঘাঁটাই হবে না। তো দেখো এইখানটা এরকম গুছিয়েছি, আর এর পাশে বিস্কুটগুলো রেখে দিচ্ছি। তো যেহেতু অনেক কুটুম টুটুম আসবে, সেই জন্য অনেকগুলোই বিস্কুট কেনা হয়েছে। তো তারপর দেখো এইখানটাও খুব সুন্দর লাগছে, নিচটাও ভালো লাগছে, মোটামুটি ভালোই গুছিয়েছি আর কি। তো তারপর মা এইটা ঘেরার জন্য একটা পর্দা করেছে নিজের হাতে, সেই জন্য আর কি এটা আরও দিতে আরও ভালো লেগেছে। কারণ ডিবা টিবা থাকতে দেখতে কেমন লাগে, সেই জন্য আর কি মা পর্দা করে দিচ্ছে পাতনির গায়েতে। তো তারপর প্যান্ডেলওয়ালা চলে এসছে, যেহেতু হচ্ছে যে বুধবার দিন অন্নপ্রাশন, তাই জন্য আজকে প্যান্ডেলওয়ালা চলে এসছে। তো আজকে সোমবার, তো মা তাদের দিকে চা দিতে গেল, আর আমরাও চা খেয়ে নিয়েছি। তো তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে এদিকে এসেছি উপরটায় রাতা দিতে, কারণ যেহেতু কাল সকালেই সব চলে আসবে, সেই জন্য আর কি লাতা দেওয়া হবে না, সেই জন্য আর কি আমি লাতাটা দিয়ে দিচ্ছি। তো সত্যি কথা বলতে মঙ্গলবার থেকে অনেক কাজ, আমাদের প্রচুর চাপ পড়ে যাবে। তো তারপর আবার মেয়েটারও দুদিন ধরে জ্বর হয়েছে, আজকে মোটামুটি একটু ভালো আছে। তো সবাই বলে এই অন্নপ্রাশনের সময়ই হতে হলো জ্বরটা। তো সবাই বলে জাত নিগামে না, সেই জন্য আর কি যাতে উঠলে একটু এরকম একটু আধটু জ্বর কাশি হয়। তো সেই জন্য আর কি ভালো লাগেনি, মেয়েটার শরীর ভালো নয়, মেয়েটা ঘ্যান ঘ্যানা হয়ে আছে। এই অনুষ্ঠানের সময় ওই ও এনজয় করার কথা কি, ওরই শরীর ভালো নয়, সেই জন্য আর কি মনটা একটু খারাপ আছে। তো ভগবানের ইচ্ছায় ভগবানকে জানাই যেন ওকে সুস্থ করে দেয়, যেন ভালো করে দেয়। তো সব সময় কি জানো, একটু জ্বর হয়েছে বলে সব সময় কান্না কাটি এইসবই করছে আর কি। তো আমারও ভালো লাগছে না আর। তো তারপর দেখো এইখানটায় তো তোমাদের আগের ব্লগে দেখিয়েছি, মা এখানটায় পরিষ্কার করেছিল, সেই খাটটা তুলে রেখেছে, সেইখানেই আমি লাতাটা দিয়ে দিচ্ছি। তো আজকে আমি লাতা দিয়ে দিচ্ছি, কারণ এখানেই তো ঘিরে দেবে প্যান্ডেলের মতন আজকেই। তো আজকে এখানেই বসিয়ে মেয়েকে ভাত খাওয়ানো হবে, তো সেই জন্য আর কি ভালো করে লাতা টাতা দিয়ে দিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো দেখতে থাকো। যেহেতু অনেক লোকজন আসবে, সেই জন্য আর কি মা বাড়িতে মুড়ির চাল নুনিয়ে মুড়ি করে নিয়ে এসছে। তো অনেক লোকজন খাবে, তো অত মুড়ি কেনা সম্ভব নয়, সেই জন্য আর কি মুড়ির চাল নুনিয়ে অনেক মুড়ি করে নিয়ে এসছে। এই দেখো বর আর মা মিলে তুলছে, যেহেতু অনেক লোকজন আসবে, মুড়ি টুড়ি তো সবাই টিফিন টিফিন করবে না, সেই জন্য আর কি। তো তারপরেই দেখো অনেক সকালেই তোমরা দেখেছো যে প্যান্ডেলওয়ালাদেরকে মা চা খেতে দিচ্ছে, অনেক সকালেই প্যান্ডেলওয়ালারা এসেছে। তো আমার এখন সময় হলো তোমাদেরকে ভিডিও শেয়ার করার। তো এই দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু এই যে
ত্রিপলটা দেবে আর কাপড় টাপড়গুলো গুছিয়ে সাজাবে। তো তোমাদেরকে দেখাবো, এই ব্লগেই শেয়ার করব। যখন ভিতরটা সাজাবে তখন তোমাদেরকে একটু শেয়ার করে দেবো। তো দেখো প্যান্ডেলটা হতে যেন মনে একটু আনন্দ আনন্দ লাগছে, কিন্তু মেয়েটার শরীর খারাপ, সেই জন্য আরও যেন ভালো লাগছে না। তো তারপরে দেখো তোমাদের এইখানে দুয়ারটাই তোমাকে দেখালাম না, সকালবেলা লাতা দিচ্ছি এইখানটায় কি সুন্দর করে কাপড় দিয়ে ঘিরে দিচ্ছে। এইখানটায় যেহেতু ভাতটা খাওয়ানো হবে, তো এগুলো বেড়াটাটা আছে যেন কেমন লাগছে, সেই জন্য আর কি এখানটায় এইরকম করে দিল। তো তারপর দেখো তোমাদের প্যান্ডেলের ভিতরটা দেখাই, সব কিছু ঠিকঠাক হয়ে লোকজন চলেও গেছে। মানে যারা করতে আসছিল তারা মুড়ি খেয়েছে, আর কিছু খায়নি, ওরা ভাত খাবে না বললো। তো তারপর এই দেখো এইদিকে কি সুন্দর করে সাজিয়েছে। তো তারপর দেখো যেহেতু আজকে রান্নার কিছু মানে রান্না করব না, কারণ এক জায়গায় খেতে যাব, যেহেতু মানে পাশের বাড়িতেই আর কি খেতে যাব, সেই জন্য আর কি রান্না করলাম না। আর এই দেখো খেতে যাব বলে রেডিও হয়ে গেছি, মন্দিরের দিন ধরা হচ্ছে, তাতে খাওয়াবে। তো সবাইকে নিমন্ত্রণ করে গেছে, মা আগে খেয়ে চলে আসছে, মেয়েকে দেখছে, তারপর আমি খেতে যাব, যেহেতু মেয়েকে নিয়ে যেতে পারবো না এত রোদে বাবা। তো তারপরে এই দেখো সন্ধ্যাবেলা ফদ্দ নিয়ে এসছে আর মাল নিয়ে এসছে, মাল বলতে এই যে জিনিসপত্রগুলো নিয়ে এসছে, যেহেতু মেয়ের কাজে এইসব লাগবে। তো ওই জন্য আমি বসে পড়েছি, বর বললো তুমি ফদ্দটা মেলা, আর আমি একটা একটা করে বলছি, সেই জন্য আর কি আমি ফদ্দ মেলাচ্ছি। তো আজকের ব্লগটা এতটুকুই, নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করো।